মেকআপের কিছু প্রোডাক্ট কিনতে যেয়ে আমার বরের পকেট একদমই ফাঁকা করে দিয়েছে। এই মেকআপের গুলা যে কি পরিমাণে দাম যারা কেনে তারাই ভালো বলতে পারবে। আর ছেলেরা বলে মেয়েরা নাকি আটা, সুজি, ময়দা মাখে। আচ্ছা এইগুলা যদি এই আটা, সুজি, ময়দার মতন কম প্রাইজে হতো তাহলে সবথেকে মেয়েরা বেশি খুশি হইতো। এত টাকা দিয়ে তারা কখনোই মেকআপ কিনতো না। অতএব ছেলেরাও বেশি খুশি হতো বউকে এত দাম দিয়ে কিনে দিতে হতো না। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? মেকআপের কিছু প্রোডাক্ট একদমই শেষের দিকে না কিনলেই নয়, তাই চলে আসছি যমুনা ফিউচার পার্কে কিছু মেকআপের প্রোডাক্ট কেনার জন্য। আর আমি নিয়ে আসছি স্যাম্পল যেগুলো আমি ইউজ করতাম একদমই শেষের দিকে। এখানে নিয়ে আসছি আমি ফাউন্ডেশন এবং প্রাইমারের ২ টা খাপ, যেটা অনুযায়ী আমি যেটা ইউজ করতাম শেড, সেটা দেখে আমাকে দিবে। কিন্তু শেড নাম্বারটা উঠে যাওয়াতে একটু প্রবলেম হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মেলানো গিয়েছে। ফাউন্ডেশন এবং প্রাইমার না, আমার মেকআপ সেটিং স্প্রেটাও নিতে হবে, আরো বেশ কিছু জিনিসপত্র নিতে হবে। মেকআপ সেটিং স্প্রেটা দাম পড়েছে ১৩৮০ টাকা, আর ফাউন্ডেশনের দাম পড়েছে ১৮৯০ টাকা, আর প্রাইমারের দাম পড়েছে ১৮৯০ টাকা। এবার কনসিলার দেখছিলাম, কনসিলারটা ফাউন্ডেশনের থেকে এক শেড লাইট দিয়েছে, আর আমি এটা অ্যাপ্লাই করে দেখছিলাম কতটা সুন্দর হয়। এবার সবকিছুই নিয়ে অ্যামাউন্ট কত আসছে সেটাই জিজ্ঞাসা করলাম। সবকিছু মিলিয়ে আমাদের অ্যামাউন্ট আসছিল প্রায় ৭,৫০০ টাকা। প্রাইমার, ফাউন্ডেশন এই ধরনের মেকআপ, হেভি মেকআপ গুলোই আমার খুবই কম ইউজ করা হয়। আমি সাধারণত বেশি সানস্ক্রিনটাই ইউজ করি, বা এমনি যে নরমাল যে ক্রিম আছে সেটাই ইউজ করি। কিন্তু ফাউন্ডেশন, তারপর প্রাইমার এগুলো যখন খুব একটা গর্জিয়াস লুকে যেতে হয়, কোথাও বের হতে হয়, তখনই কিন্তু ইউজ করি। এখন কিন্তু আমি পুরো সানস্ক্রিন মাখাই আছি। যে ইনফিনিটি থেকেই এই প্রোডাক্টগুলো কিনেছি। কেনার পরেই তারপরে চিন্তা করলাম যে মেকআপ যে সেটিং করার যে পাউডারটা সেটা আমার নেওয়া দরকার। অনেক বড় কনসিলার দিয়েছিল, সেটা চেঞ্জ করে আমরা ছোট একটা কনসিলার নিয়েছি, আর সঙ্গে একটা পাউডার নিয়েছি। সেটা আগের প্রাইজের থেকে কিছু টাকা আমার বেশি আসছে। ওই তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে ৭,৫০০ টাকার মতন একটা অ্যামাউন্ট এসেছে। মেকআপের কোনো প্রোডাক্ট বিক্রি হওয়ার পরে তারা কিন্তু রিটার্ন নেয় না। আর আমি যেহেতু কেনার পরপরই আবার আসছি এটাকে এক্সচেঞ্জ করার জন্য, যেহেতু আমার কনসিলারটা অনেক বড় দিয়ে ফেলেছিল, তাই আমি চাচ্ছিলাম কনসিলারটা ছোট নিতে আর একটা সেটিং পাউডার নিতে। সেটাই নিয়েছি, নিয়ে আবার নতুন করে আমরা বিল পে করেছি। আমাদের নেওয়ার পরপরই যেহেতু গিয়েছি, তার জন্য আমাদের মেকআপ গুলো এক্সচেঞ্জ করে দিয়েছে। মেকআপ নেওয়া শেষেই আমরা যাচ্ছি, এখানে ডিসিসি কর্নার আছে। আমার বাচ্চার বার্থডের কিছু জিনিসপত্র আমাদের কিনতে হবে, তাই আমরা ভেবেছি যেহেতু আমরা যমুনা ফিউচার পার্কে যাচ্ছি, এইখানে সবকিছুই পাওয়া যায়, আমাদের যা যা প্রয়োজন তাই আমরা এখান থেকে নিতে পারবো। তাই বেশ কিছু দোকান খুঁজছিলাম ইরামনির যে বার্থডে উপলক্ষে ঘর সাজাবো সেই জিনিসপত্র কেনার জন্য, কিন্তু কিছুতেই মিলাতে পারছিলাম না। আমরা যেই ধরনের বেলুনের সেট চাই সেগুলো মেলাতে একটু কষ্ট হচ্ছিল। ২-১টা দোকান দেখার পরে তারপরে পেয়ে গেলাম আমাদের পছন্দ অনুযায়ী বেশ কিছু জিনিসপত্র। একটা দোকান থেকেই কিন্তু আমরা সব জিনিসপত্রই পেয়ে গিয়েছি। এখানে বেলুন সহ আপনার ব্যানার আছে, সবকিছুই যেগুলো আমরা চাচ্ছিলাম। আলাদাভাবে আমরা হ্যাপি বার্থডে লেখাটাও নিয়েছি, এখানে বেলুনের সেট ছিল সেগুলোও নিয়েছিলাম। তারপরে আরো কিছু জিনিসপত্র নিব, তাই আমরা এগুলো চুজ করতেছিলাম যে কোনটা বেশি ভালো হবে। আমাদের পছন্দ অনুযায়ী নিচ্ছিলাম। আমাদের বাচ্চার যেহেতু দ্বিতীয় বার্থডে, তাই ২ লেখা মোমবাতিগুলোয় আমি খুঁজছিলাম। এর থেকে একটু বড় চাচ্ছিলাম, পাচ্ছিলাম না। এবার চাচ্ছিলাম টপার। এখানে আমি হ্যাপি বার্থডে টপারগুলো চুজ করতেছিলাম। আমার কাছে পার্পেলটাই বেশি ভালো লাগছিল। ওর বাবা পছন্দ করছিল ব্লুটা, আমি বললাম না পার্পেলটাই নিব। তারপরে এই পার্পেল কালার টপারটা নিয়েছি। তারপরে এখানে বেশ কিছু টুপি আমি সিলেক্ট করি, এখানে আমার পছন্দ অনুযায়ী আমার বাচ্চাকেও পরায় দেখাই। কিন্তু সবথেকে দুঃখজনক কথা হলো টুপিগুলো দোকানদার ভাইয়ের দিতে মনে নেই, সে ভুলে রেখে দিয়েছে, যার জন্য আমি বার্থডেতে আমার বাচ্চাকে টুপি পরাতে পারিনি। ওইদিন আমি খুঁজছি কিন্তু পাইনি। ও টুপিগুলো সবকিছু দিয়েছে কিন্তু টুপিগুলো দেয়নি। বেশ কিছু টুপি নিয়েছি আমরা, যে আমাদের বাসায় যারা বাচ্চারা আছে ওদেরও টুপি পরায় দেবো। ইরা বাচ্চা সবাই অনেক সুন্দর লাগবে, ওরাও অনেক হ্যাপি হবে। বেচারার ভুলের জন্য বাচ্চারা ক্যাপগুলো পরতে পারেনি। যাই হোক, আমি বেশ কিছু
এখান থেকে বাঁশি নিয়েছি। বাঁশিগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। এখানে অনেক কালারফুল বাঁশি রয়েছে। আমার পছন্দ অনুযায়ী কয়েকটা কালার আমি বেছে নিয়েছি এবং এরা বাচ্চাকে এখান থেকে একটা দিয়েছি। ও চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাঁশি বাজানোর জন্য। আরো এইখানে বেশ কিছু জিনিসপত্র দেখছিলাম আমি নেওয়ার জন্য। তারপরে ইরামনি শেষ পর্যন্ত বাঁশি বাজাতে পেরেছে। সে তো অনেক খুশি বাঁশি বাজাতে পেরে। যমুনা ফিউচার পার্কে ডিসিসি কর্নার থেকে অনেক জিনিসপত্র কেনার জন্য এসেছি। আর এই জুসটা তো আমাদের অনেক প্রিয়, অরেঞ্জ জুসটা নিয়ে নিয়েছি। আর আমার বর লিস্ট অনুযায়ী দেখছিল আর কি কি বাকি রয়েছে। যেহেতু একটু গরম পড়েছে তাই চিন্তা করলো যে ট্যাঙ্ক নেওয়াই যেতে পারে। তাই অরেঞ্জ ফ্লেভারের একটা ট্যাঙ্ক নিয়ে নিয়েছি। আর তার জন্য নিয়েছি ভার্জিন অলিভ অয়েল। সে অলিভ অয়েল দিয়েই তাকে ডিম পোস্ট করে দিই। প্রতিদিনের সকালে নাস্তা যেহেতু তার ডিম পোস্ট, সেহেতু অলিভ অয়েল একদমই শেষের পর্যায়ে। তারপরে এখানে দেখছিলাম চকলেট শাড়ি দিয়ে সাজানো রয়েছে। ডেইরি মিল্ক সিল্ক তার কাছে এত বেশি ভালো লাগে, সে এই একটা পুরো চকলেট 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলে। আমি তো দেখে পুরো অবাক হয়ে যাই। তারপরে তার জন্য একটা চকলেট নিয়েছি, যেহেতু আমাকে সে অনেক কিছুই কিনে দিয়েছে তার জন্য তো একটা চকলেট নিতেই হয়। তারপরে চলে আসছি কিনতে আমার অতি প্রয়োজনীয় একটা জিনিস, ট্রাইপড, যেটা না হলেই একদমই চলছিল না। এই ট্রাইপডটা আমার ভীষণ দরকার হচ্ছিল। আর এই ট্রাইপডটা ছিল সাইজে অনেক বড় এবং ভারী। আমরা চাচ্ছিলাম কম্প্যাক্টের মধ্যে ছোটখাটো একটা ট্রাইপড যেটা ক্যারি করতে ভীষণ ভালো হবে। ওর থেকে এক সাইজ ছোট এই ট্রাইপডটাই আমরা চুজ করলাম। আর ওর থেকে এই ট্রাইপডটা অনেক হালকা মনে হচ্ছিল, কারণ প্রথম যেহেতু অনেক হেভি ট্রাইপড দেখে ফেলেছি, এর জন্য এই ট্রাইপডটা অনেক হালকা মনে হচ্ছিল। মনে হচ্ছিল প্রথম ট্রাইপডটাই ঠিক আছে, কিন্তু এটা দিয়ে নিজে নিজে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা ছোটটাই নিয়ে নিয়েছি। ছোটটা ব্যাগের মধ্যে ক্যারি করতেও ভীষণ ভালো হবে। এবং আমি এটাকে খুলে দেখছিলাম যে এটা কত দূর পর্যন্ত যায় এবং কিভাবে ভিডিও করা যায় সবকিছুই দেখে নিচ্ছিলাম। আমাদের এই ট্রাইপডের দাম পড়েছে মাত্র 1900 টাকা। আমরা যখন অনলাইনে কেনার জন্য দেখেছিলাম তখন দেখি এটার প্রাইস ছিল 2000 টাকা। আমরা যমুনা ফিউচার পার্ক থেকেই এটা কিনেছি। ট্যুরে যাওয়ার পরে এই ট্রাইপডটা দিয়ে যখন আমি শুট করব তখন প্রকৃতি সবকিছুই ক্যাপচার করা যাবে, অসাধারণ ভিডিও হবে। আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। কেনাকাটা করতে করতে আমরা খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। প্রায় 4টার বেশি বেজে গিয়েছে। আমরা তখনও খাওয়া দাওয়া করিনি। আমাদের দুজনের প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ আমরা রওনা দিয়েছিলাম 12:30টার দিকে বাসা থেকে। আর কেনাকাটা করতে করতে প্রায় 4টা 4:30 বেজে গিয়েছে। তখনও পর্যন্ত আমাদের কোনো খাওয়া দাওয়াই করা হয়েছিল না। তাই আমরা কি খাবো সেটাই নিয়ে দুজনে আলোচনা করছিলাম এবং মেনু দেখছিলাম। এই ফুড কোর্টে আগেও এসেছি, খাওয়া দাওয়া করেছি, খাবারগুলো বেশ ভালোই ছিল। তাই এবার চিন্তা ভাবনা না করেই এই ফুড কোর্টেই ঢুকে পড়লাম। এই ফুড কোর্টটা বেশ বড় এবং খাবারগুলো রিজনেবল আছে। তাই আমরা চলে আসছি এবং মেনু কার্ড দিয়ে দেখছিলাম যে কি খাওয়া যায়। তুমি কোনটা খাবে? কাচ্চি খাবো। মা কাচ্চি খাবে? হ্যাঁ, খাবো। কাচ্চি কে খাবে? আমি খাবো। ওরে বাবা, আমি একটা পাপ্পা দিই তোমাকে। উম, ইরামনি ওর বাবার কাছে যায় বাবাকে একটু আদর করার জন্য। যখনই উঠে দাঁড়িয়ে একটা পাপ্পা দিল, বসতে গিয়ে পড়ে যাচ্ছিল। ওর বাবা ধরে একটা ধমক দিয়েছেন। ওর রিয়াকশনটা দেখেন, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছে। মানে ওকে কোনো কিছুই বলা যায় না। তারপরে যখন একটু আদর করতে চেয়েছে তখনই সে আর আহ্লাদে আটখানা হয়ে গিয়েছে। অনেক জোরে কান্না শুরু করে দিল। তারপরে আমাদের খাবার একদমই রেডি চলে আসছে। আর আমাদের তো পেটে অনেক ক্ষুধা, প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। আমরা যে সেট মেনুটা নিয়েছিলাম এখানে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল, বিফ কারি আর ক্রিস্পি চিকেন, আরও ছিল সালাদ। ফ্রাইড রাইস এবং ভেজিটেবল খেতে কিন্তু অনেক মজা ছিল, অনেক ভালো লাগছিল। আর বিফ কারির কথা কি বলবো, অসাধারণ ছিল বিফ কারিটা। এতটা মজা লাগছিল খেতে, আমাদের ছিল আরো ক্ষুধা পেটে, খাবারগুলো অসাধারণ লাগছিল। আর পরিমাণে অনেক বেশি দিয়েছিল, যেটা পুরো শেষ করতে আসলে অনেক কষ্ট হয়েছে। আমাদের এই খাবারগুলো প্রতিটা খাবারই কিন্তু অনেক গরম ছিল।
আর আমাদের এই সেট মেনুটার প্রাইস পড়েছে ৳460 করে। আমরা ২ টা সেট মেনু নিয়েছিলাম। ২ টা সেট মেনুর প্রাইস পড়েছে ৳৯২০ আরও কোল্ড ড্রিংকস নিয়েছিলাম ২ টা আমার জন্য। যেহেতু অনেক গরম পড়েছিল সেহেতু কোল্ড ড্রিংকসটা খেতে বেশ ভালোই লাগছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।